এটাকে দেখেছ? স্টাইল সকাল থেকে। গুড মর্নিং বন্ধুরা, আজ আমার ইংলিশ রিটিং আছে। চশমা পরে পরীক্ষা দিতে যাবে? কেমন লাগছে? ভালোভাবে এক্সাম দেবে, ঠিক আছে? এদিকে তাকাও, তাকাও আমার দিকে। ঠিকভাবে লিখবে ইংলিশ রিটেন, কিন্তু এফ আর এইচগুলো ঠিক করে লেখো, ওগুলোই তোমার গণ্ডগোল বাঁধে, ঠিক আছে? শান্তভাবে লিখবে, স্পিডে। আর অন্যমনস্ক একদম অন্যের দিকে তাকিয়ে বসে থাকবে না। চলো, একটা বাচ্চাকে আনতে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ থেকে দুষ্টু রিটেন এক্সাম শুরু হলো। সকালেই দুষ্টু তোমাদেরকে বলেছে। সকালবেলাটা না বেশ ভালোই ঠান্ডা লাগছে। পাখিগুলো আকাশে বেশ উড়ে বেড়াচ্ছে, পায়রাগুলো। এমন একটু ছাদে এলাম, ভাবলাম একটু শোবো, তো হলো না শোয়া। এই আম গাছটাতে কত আমের বোল। এমন একটু ছাদে যাই, ওইদিকে কত পায়রা উঠছে দেখো, ওই দেখো। অ্যাকচুয়ালি সব খাবার দেবে এখন, ওই জন্য। ও বাবা, দেখো দেখো দেখো, কত পায়রা উড়ু উড়ু করছে। আমার কাছে কি আছে জানো? এই দেখো, এটাও উঠে গেছে, এটাকেও খাইয়ে দিয়েছি। এটাকে নিয়ে একটু ছাদে এলাম, একটু বসি, তারপরে চলে যাব। সূর্যটা মুখেই পড়ছে। ও সে দুষ্ট ওঠে, তখন থেকে ও ওঠে, তাই না? তাই না? ওরও খাওয়া হলো, আমারও চা খাওয়া হলো। পেঁয়াজ গাছগুলো না পুরো নেতিয়ে গেছে। পেঁয়াজ কলিগুলো কিন্তু ভালো বড় হয়েছে, দেখো মাথা তুলে দাঁড়িয়ে আছে, কি সুন্দর দুটো। ভালো লাগছে না দেখতে? এটা তো নেতিয়ে গেছে, কেন জানি না। এই দেখো একটা, এইগুলো সব নেতিয়ে পড়ে আছে। এই হলুদ ফুলটা মনে হচ্ছে ফুটবে ফুটবে। এটা চন্দ্রমল্লিকার ডালগুলো এবার কেটে দেবো, শুকিয়ে গেছে। আমি ভাবছি একটা অরেঞ্জ কালারের জবা নিয়ে আসবো, অনেকদিন নার্সারিতে যাইনি। আর ভাবছি একটু ভেন্ডি গাছ লাগাবো। তো মাকে জিজ্ঞাসা করলাম যে ভেন্ডি কি গাছে হয় না বীজে? মা বলছে না, বীজ থেকে হয়, গাছে হয় না। আমার আদর খাচ্ছে। এটা তো সারাদিনের টাইম পাবে না, না। উপরে রান্নাঘরে ঢুকে যাবো, ব্যাস আর চিৎকার করতে থাকবে সমানে মা মা করে। মেয়েটা আমার কেমন এক্সাম দেবে, আমার সব থেকে চিন্তা এফ এইচগুলোকে নিয়ে। এফটাকে দাগের ওপরে করে দেয়, ওদের তো সিঙ্গেল লাইন। এবার এক্সাম কোয়েশ্চেন পেপারে অ্যান্সার লিখতে হবে, তো সিঙ্গেল লাইন থাকে। আর লাইনের ওপরে যদি এফ লিখে দেয় তাহলে কেটে দেবে, ওটা মার্কস কেটে নেয় ওদের, এরকম সিস্টেম। বারবার বলে দিয়েছি, হাফ নিচে রাখবে, হাফ উপরে রাখবে। এই বেগুনটা দেখেছো, বেশ বড় হয়েছে। আরও একটা দুটো বেগুন মনে হচ্ছে যেন হবে। এই একটা, আরেকটা দেখায়। বাবা, দেখেছো একটা জিনিস, আমার পালং বড় হলো না, শীষ পালং হয়ে গেল। ওরে বাবা রে, এ দেখো, শীষ পালং হয়ে গেল, পালং হলো না, কি অবস্থা। এই দেখো একটা, জানি না। আর এই গাছটাতে এখন আর কোনো আশা নেই, ফুল আছে অনেক কটায়, কিন্তু কোনো আশা নেই বেগুনের। এটা আওয়াজ দেখেছো, ওই পাখিগুলো দেখো বসে আছে ওখানে, ওই যে, এই দেখো পুচকিটা বসে আছে, এটার আওয়াজ। আরও 3-4টে আছে ওখানে ছিল। নিচে চলে এলাম, মিষ্টুকে এবার খাঁচায় রেখে দিই। আর আমি এই যে সব বিছনা পুরো উলট পালট হয়ে আছে, সব অ্যারেঞ্জ করি। চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? এখন এগুলো সব ঠিক করে নিই। জামা কাপড় ধোয়া ধুয়ে কী আছে না আছে সব ভিজিয়ে দিই, এরপর আর টাইম হবে না। আর এটাকে তো খাইয়ে দিয়েছি, তো এটা এবার নিজের খাঁচায় যাক, একটু খেলা করবো, ঘুমাক, যা করবে করুক, পরে আবার খাওয়াবো। যদি এক্সাম দিক ভালোভাবে, আমার মনটা তো ওখানেই পড়ে থাকবে, রিটিন না, ওটাই চিন্তা। খুব অন্যমনস্ক হয়ে গেছে, এদিক ওদিক তাকিয়ে বসে থাকে। দেখা যাক, চলো আপাতত এখনকার মতো রাখি। একটু চা করছি মরিচ দিয়ে, মিস্টার ঘোষ খাবে, আমি একটু খাবো। সকালে আজ অনেক সকালে চা খেয়েছি। ছোলার ডাল হচ্ছে, আর
এটা হবে পনির দিয়ে, এটা হবে ভাজা বিনস, বরবটি ভাজা, বিনস আলু ভাজা, আর টমেটো কুল চাটনি। কুল নিয়ে আসি। ঘোষবাবুকে দিয়ে এলাম চা, আর এখানে একটু বেঁচে ছিল, বাবাকে একটু দিয়ে দিলাম, আমি একটু নিলাম। মরিচ দিয়ে চা আমার ভীষণ ভালো লাগে, আদার থেকে গলার মধ্যে ঝাঁঝটা লাগে। দুষ্টু চলে এসেছে, নিয়ে আসি। অত মনে হচ্ছে একটু তাড়াতাড়ি, 9:25 মনে হয়, বাজে কি 9:30। শরবতের মতো খেয়ে নি চাটা। দেখো মহিলার বন্ধুর বার্থডে কি দিয়েছে এগুলো, দেখি 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 দেখাও একটু পোকেমন কার্ড কি সব দিয়েছে। কাল তোতাকে নিয়ে আসবে। ঠিক আছে, তোতাকে আনবো, কিন্তু আগে বলো তোমার এক্সাম কেমন হয়েছে? ছাওয়াতে এসে পুরো ঘামছো, এসে ভালো। কি কি দিয়েছিল? পিছনে যে রেজাল্টটা আছে না সেটা দিয়ে মুছেছে, ওটা কালো হয়। আর কি কি দিয়েছিল? আর এ আর এন দিয়েছিল, এ নন আন্ডার দিয়েছিল, দিস দ্যাট দিস দোস দিয়েছিল, আর ওয়ান ম্যান ইন ম্যাচ দ্য ফলোইং দিয়েছিল, আর এ নন আন্ডার দিয়েছিল, আর প্যারাগ্রাফ রাইটিং মাইসেলফ, প্যারাগ্রাফ রাইটিং আর হিসি দিয়েছিল। তো কতগুলো ভুল করেছো? আর কোনটা না, আর অপোজিট সব করেছো? হ্যাঁ দেখো প্রমিস। আর দিদিস্মিতাকে হ্যাপি বার্থডে উইশ করেছিলে? হ্যাঁ, হ্যাঁ আর থ্যাংক ইউ বলেছি, হ্যাপি বার্থডে দিতেও বলেছি। ঠিক আছে, ওই যেগুলো কি দিয়েছে পোকেমন কার্ডস, আর আমি ওই একটা পার্ক দিয়েছিল, সেটা আমি ধারে বসে বসে খেয়ে নিয়েছি। ঠিক আছে এটা চলো, আমি কড়াই বসিয়ে এসেছি, কালো জিরেটা দিলাম, সিমটা দিলাম না, এমন তোর আঙ্কেল বললো যে এক্ষুনি ঢুকছি। কালো জিরে দিয়ে চলে গেছি। দুষ্টু ব্যাগটা আমার পিছিয়ে আছে। সিম ছেঁচকি কালো জিরে দিয়ে। খাওয়া হয়ে গেল সব? কেন আজকে খাবার টাইম পাওনি না ম্যাম খেতে দেননি? ও রিটিন ছিল না, এক্সাম দিতে দিতেই শেষ হয়ে গেছে টাইম, তাই না? কেমন হচ্ছে পরীক্ষা? ভালো সব পেরেছো? আমার মুখটা রাখবি তো? কিছু বাজেনি তো? আমার এটা আলু বরবটি ভাজা, বিনস, আর এই যে সিম ছেঁচকি। জোর করে করে নাকটাকে ইয়ে দেবে, প্রেশার দেবে না, ঘেন্না নয়। চলো এখন ছোলার ডাল বসাবো। গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন করেছি। এই যে আমার ছোলার ডাল, একটু হাতাটা দিয়ে একটু পেস্ট করে নিলাম, আর আলু বিনস ভাজাও হয়ে গেছে। এটা আবার কি জিনিস? হাতে লেগে যাবে, ওটা রাবার ব্যান্ড না? হ্যাঁ ওটা গার্ডার, দেখি এটা গার্ডার তো, হাতে লেগে যাবে, ফট করে এমন জ্বালা করবে না, সাইকেল চালানো হয়ে গেলে নাচ করবে। জানলাগুলো খুলি। ডালটাতে একটু আদা ঘষে দিলাম, ছোলার ডাল, আর একটু চিনি দেব। আমার ছোলার ডাল মিষ্টি মিষ্টি ভালো লাগে, লবণ লবণ ভালো লাগে না। ডাল হয়ে গেছে, একটু ঘি দিলাম, আর একটু দিয়ে দিলাম। ছোলার ডাল তো জমে যাবে, একটু পাতলা পাতলা রাখলাম ওই জন্য। আমি এখন টমেটো আর কুলের আচার করব। কুলগুলো পাকা পাকাই আছে, নিয়ে এসেছিল তো মিষ্টি ভীষণ, কটা তো এমনি আমি খেয়েছি, ভেবেছিলাম আচার করব, তো ভীষণ অল্প, একটাতে আচার হবেই না। একটু টমেটো নিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোগুলো, আর এই যে কুল, আর এই দেখো গোটা জিরে ফোড়ন করব। এখানে টমেটো কুলের আচার খাই, কিন্তু মানে চাটনি, সরি আচার না চাটনি, ভুল বললাম। আর আমরা শুধু কুলের আচার করি, এখানেও তো করি, কিন্তু এখানে এখনও কুল আনা হয়নি সেরকম। গোটা জিরে ফোড়ন করে দিলাম, একটু বেশি করে চাটনি করে রাখবো।
আর টমেটোটা দিলাম, টমেটোটা একটু নরম হবে, তারপর কুলটা দেবো। টক জিনিস তো, এটা নরম হবে না। টমেটোটা নরম হয়ে গেছে, কিন্তু এখন কুলটা দেবো না, এখন আমি চিনিটা দেবো। কেন কি কুল তো টক, যদিও মিষ্টি কুলটা, তো এখন যদি টমেটোটা দিয়ে দিই এই কুলটা, তাহলে কী হবে, নরম হবে না। তার থেকে বেটার আমি চিনিটা দিয়ে দিই, চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর কুলটা দেবো। টমেটোটা অনেক নরম হয়ে গেছে দেখো। খুব বেশি চিনি লাগলোও না, কেন কি কুলটা খুব মিষ্টি, একটুও টক নেই। কুলটা দিয়ে দিলাম, দেখো চিনিটা মেল্ট হতে শুরু করে দিয়েছে। ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কুলটাকে একটু নরম করি, তারপর জল দেবো। এই কুলগুলো একটা দুটো এখনও শক্ত আছে, একদম নরমটা নয়। কালারটা কি দারুণ না? লাউ পাতা ভাপা করব, সর্ষে পোস্ত দেব 1 চামচ, আর একটুখানি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। বেশি ঝাল দেওয়া যাবে না, বাবা খাবে। আগে এটাকে একটু ড্রাই করে নিই, তারপরে মানে ড্রাই পেস্ট করে তারপরে এটাকে জল দেবো। কি সুন্দর হয়েছে না? এবার একটু জল দিয়ে দেবো। মাঝখানে আমি বেশ কয়েকবার নেড়ে নিয়েছি কুলটা, তোমাদেরকে আর দেখাইনি, সেটা স্কিপ করে গেছি। এবার জল দিয়ে দেবো। লাউ শাক ভাপাটাতে সব দিয়ে দিলাম, সর্ষের পেস্ট, কাঁচা তেলও দিয়েছি, হলুদ লবণ সব দিয়েছি। এবার ভালো করে মেখে বসিয়ে দেব। পাতাগুলো এত সুন্দর না, ভীষণ সুন্দর। আর এই দেখো আমার কুলের চাটনি টকবক টকবক করে ফুটছে, কি ভালো লাগছে না দেখতে বাবলগুলো। এগুলো কখন রান্না হবে? এখন এটা হবে, এখনও সবজি বাকি আছে। কী জানি আদৌ কি বেরোতে পারবো? আর দুষ্টু ওই ঘরে যা খুশি তাই করছে, আর খেলনাগুলোকে নিয়ে সবজির খোসা টোসা নিয়ে কী যে করছে। আর মিষ্টু তো ফুলকপিটাকে পেয়ে সমানে খাঁচার বাইরে থেকেই কিছু কেটে দিল মনে হয়। ফুলকপি খাঁচার বাইরে আর ও খাঁচার ভেতরে। দুষ্টুর কালকে ম্যাথস আছে, আর বলছে তো ইংলিশটা ভালো দিয়েছে। ঠিক বসিয়েও দিলাম, আর এই যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেই জলটা অল্প দিয়ে দেবো, ব্যাস। এবার ঢাকা দিয়ে দেবো, স্টিম কমিয়ে দেবো, আস্তে আস্তে হোক। এবার কুল আর টমেটোর চাটনি ডান। কি সুন্দর হয়েছে না, বেশ লাল লাল। আমাদের বীরভূমে নদীর পাড়ে কুল পাওয়া যায়, বন কুল বলি আমরা ওটাকে। ছোট্ট ছোট্ট ওই ছোট ছোট পাতা হয় কুলগুলোর, আর একদম ঝাঁক ঝাঁক হয় নদীর পাড়ে। শুধু নদীর পাড়ে না, ওইদিকে একটু ওই শুকনো জায়গা ধরনের মাঠ ফাটের পাশেও হয়। ওই কুলগুলোর, বন কুলগুলোর চাটনি হয় দারুণ খেতে। এইটুকু কুলগুলো, আর কি মিষ্টি। আমরা ছোটোবেলা যেতাম নদীর পাড়ে, আর ওই কুলগুলো তুলে নিয়ে আসতাম, এমনিও খেতাম, আর চাটনি কি ভালো লাগে। এখন এইদিকে ওসব পাওয়া যায় না, এদিকে পাওয়া যায়। ভুল বললাম, যে গ্রামের যে মাসিগুলো নিয়ে আসে অল্প অল্প জিনিস নিয়ে বসে, ওদের কাছে মাঝে মাঝে পাওয়া যায় ওই কুল, তারপরে বইচি পাকা, পিয়াল পাকা, এই জিনিসগুলো ওদের কাছে আমি 1-2বার এই মার্কেটেও এনেছি। পিয়াল পাকাটা এনেছি, বইচি না, পিয়ালটাই এনেছিলাম। এই ছোট্ট ছোট্ট কি ভালো খেতে। যদি এই জিনিসগুলো কেউ খেয়ে থাকে তো জানবে, বইচি পাকা, পিয়াল পাকা। পনিরগুলো একটু হালকা ভেজে নিচ্ছি, এটা ভাপা পনির। সব পনিরগুলো ভেজে নিলাম। এই পনিরটা এত ভালো না, একটু দামটা বেশি। আমাদের এখানে একটা দোকানেই পাওয়া যায়, জলযোগ বলে, তো ওখানে এই ভাপা পনির একটুও ভাঙে না, দেখো ভীষণ সুন্দর। এটা এমনিও খাওয়া যায়। চলো এবার সবজিটা বসাই। একটু গোটা জিরে, সবজি সব ধুয়ে রেখেছি। এই যে ফুলকপি, বিনস, গাজর, মটর, ক্যাপসিকাম, আলু, এগুলো সব। আজ আমার অনেক দেরি হবে। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আদা আমি বাটা দিয়ে যাতে গ্রেট করে দিয়েছি। গ্রেট করে দিলাম, টমেটো, হলুদ, কাঁচা লঙ্কা স্লিট করে দিয়েছি, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একসাথে সব দিয়ে দিয়েছি।
ক্যাপসিকাম, এই সবজিটা না রাতে আমার খুব ভালো লাগে, পাতলা পাতলা ঝোল, শুধু গোটা জিরে দিয়ে একটু ঝোল ঝোল, এটাও ঝোল ঝোলই থাকবে। কত বাসন ছিল একটু একটু করে রাখছি আর রান্না করছি। আজ আমার এক্সেস দেরি, কী করবো। পনিরগুলো দিয়ে দিলাম। কী হলো, মিষ্টি সমানে চিৎকার করছে আমার কাছে আসার জন্য, কিন্তু আমি এমনই রান্নায় জর্জরিত হয়ে পড়েছি যে একটা বারের জন্য মেয়েটাকে নিতে পারছি না। লাউ ডাঁটাটা লাউ ভাপাটা সেদ্ধ হতে এত সময় নিল না, আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার রিনাদির মেয়ের বিয়ে 20 তারিখ, তো আসবে না, গতকাল থেকে আসছে না। এমনিতেই তো মাঝখানে দুদিন পর পর আসতো না। মেয়েটারও আমার এক্সাম রিটিনগুলো শুরু হলো, এবার সেই বিকেলে ঢুকতে হচ্ছে, টিফিন করা, চা, সবজি গরম, দুধ গরম, সবই। তো এই এখনও বেরোতেই পারলাম না, 1টা বাজতে চলো, আবার বিকেলে ঢোকা। আমার এত ভালো লাগে না, এইটাই আমার সঙ্গে বেশি করে করছে এখন, বেশি করে রান্নাঘরে ঢোকাটা। সন্ধ্যাবেলা আমার একদমই ভালো লাগে না, কী করবো, উপায় নেই। গরম মশলা দিয়ে দিলাম। সবেই নাচুর, ওখানে থাকো, যাবে না কোথাও। এই দেখ গুটগুট করে যাবে মিষ্টুর দুষ্টুর পায়ের কাছে। হ্যাঁ যাবে তো, নিয়ে দেখো বেচারি কেমন করে যায়, আমার এত কষ্ট হয়। ও পাটাতে গিয়ে কামড়াবে, সবারই, আমার কাছে থাকলেও তাই করে। আরে আসছে, সরিয়ে দিলাম, তারপরে যাও ওদিকে, ওদিকে যাও, এদিকে আসবে না। মিষ্টু, হ্যাঁ হ্যাঁ বস বস বস, তুই বসে থাকো, বদমাসি। আঙুলটাতে কামড়াচ্ছিস কি? ওই এই তো, এই তো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি না, আমি এখানেই আছি, দিদিকে পুরো রেডি করে আমি যাবো। ওই দেখো, ওই থাকো এখানে। এনো এটা নিয়ে খেলা করো। ওর টেস্টি লাগছে তো, তাই জন্য হু করছে। এদিকে এদিকে এদিকে। মিষ্টু গেটটা বন্ধ করে। এটা কি ড্রয়িং হয়েছে? সূর্য তো এখনো রঙই হয়নি রে, এতক্ষণ থেকে বসে বসে এই ড্রয়িং হলো। মা এটা আমি কাল দিতিস্মিতাকে দেবো, ওপরে লিখে দেব হ্যাপি বার্থডে দিতিস্মিতা। তাই করবে, দিতিস্মিতা বানান জানো না? একবার বলে দেবো আমি। আজ আমি কী রান্না বান্না করলাম তোমাদেরকে এক ঝলক দেখাই। পনিরের সবজি, টুম্পা এসেছে রুটি করতে, আমি তো রুটি করতে পারি না ভালো। কুলের আচার, এখানে আছে লাউ ভাপা, লাউ শাক ভাপা সরি, আর এটা হচ্ছে ছোলার ডাল, এটাই দেখো সিম ছেঁচকি, আর এটা হচ্ছে বরবটি আলু বিনস ভাজা, এটা হচ্ছে শসা লঙ্কা। এই হচ্ছে আমাদের রান্না বান্না। আসছি, দুষ্টু ছাদে চলে গেছে, ওর বাবা জুতো পরিষ্কার করছে, আর আমি মিষ্টুকে নিয়ে যাবো, ওর জন্য চিৎকার জুড়েছে। চলো যাই, জামা কাপড় মেলা হয়নি। টুম্পা রুটি করতে এসেছে, কেন কি আমি ভালো রুটি করতে পারি না, যেহেতু রিনাদির ছুটি আছে। আমি বিকেলে ওই চা, দুধ গরম, সবজি, টিফিন কিছু খেলে টিফিন ওগুলোই করবো। কালকে দুষ্টুর যেহেতু ম্যাথ আছে, আমি ভাবছি দুপুরবেলাটা একটু না শুয়ে, এমনিতেও দুপুরে শুতে দেরি হয়, তো না শুয়ে সারাটা দুপুর ভাবছি দুষ্টুর ম্যাথগুলো রেডি করে রাখবো। ম্যাথ তো পড়তে দেওয়ার কিছু নেই, ও তো কষবে, তো ভাবছি খাতায় রেডি করে রাখবো, আমি যখন রান্নাঘরে থাকবো ও করবে ওগুলো দেখে দেখে, তাছাড়া তো হবেও না, ভাবছি এখন। তো চলো যাই ছাদে, ওগুলো মেলে টেলে আসি, তারপর মেয়েটাকে খাওয়াবো, দুটো বাঁচতে চললো। তো চলো টাটা। মিষ্টু এত সুন্দর পনির ভালোবাসে, মানে এত দুষ্টুর থেকেও। দেখো ওকে পনির দিয়েছিলাম, দেখো কতটুকু
ভাত পড়ে আছে, পনির খেয়েই চলেছে, টিভি দেখছে, খাচ্ছে,